এখন আর পেট্রোল বা ডিজেল খরচ করে জমিতে পানি দিতে হচ্ছে না। সোলার প্যানেল ব্যবহার করে সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে, আর সেই বিদ্যুতেই চলছে সেচ পাম্প। এতে কৃষকের ডিজেল আর বিদ্যুতের উপর নির্ভরতা অনেকটাই কমে গেছে। পরিবেশ থাকছে পরিচ্ছন্ন। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সেচ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলছে সোলার প্যানেল চালিত সেচ পাম্প। জ্বালানির দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটে সেচ ব্যয় বেড়ে যাওয়ায় এবং সময়মতো জমিতে পানি দেওয়া কঠিন হয়ে পড়ে। বর্তমানে সোলার প্যানেল চালিত পাম্প ব্যবহারের ফলে এই সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিক দিয়ে আমাদের অনেক উপকার আছে। সচরাই ভাবে পানিটা পাওয়া যায়। মেশিনে আপনার পানি দিতে হলে মোটামুটি আপনাদের ৬,০০০ টাকা বিঘা লাগে। এই মেশিন আমরা ৩,০০০ টাকা বিঘা পাই। এটুকু আমাদের অনেকটাই উপকার করে। কৃষকদের মতে সোলার বিদ্যুৎ ব্যবহার করে নিরবিচ্ছিন্নভাবে সেচ দেওয়ায় কমছে জ্বালানি খরচ, পাশাপাশি বাড়ছে সময় ও শ্রম। উপকার হচ্ছে, মনে কর ৩,০০০ টাকা এক বিঘা, ডিজেল লাগে না, কোনো লাগে না, এটা দিয়ে অনেক উপকার। ডিজেল চালিত সেলো মেশিনে তেল খরচ বেশি, বহন করা কষ্টকর এবং প্রতি বিঘায় মৌসুমে প্রায় ৫ থেকে ৬,০০০ টাকা খরচ হয়। সেখানে সোলার সেচ পাম্প একবার স্থাপন করলেই আর জ্বালানি খরচ নেই। ফলে কৃষকের সেচ খরচ প্রায় অর্ধেকে নেমে আসে এবং সহজেই জমিতে পানি দেওয়া যায়। এই সোলার সেচ ব্যবস্থায় প্রায় ২২ বিঘা জমিতে বোরো ধান সহ মোট প্রায় ৩২ বিঘা জমিতে পানি দেওয়া হচ্ছে। এতে প্রায় ৪৬ জন কৃষক সুবিধা পাচ্ছেন। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে পানি সরবরাহ করা যায়, যা ডিজেল চালিত মেশিনের তুলনায় প্রায় ১.৫ গুণ বেশি। এতে কৃষকেরা যেমন সন্তুষ্ট, তেমনি উদ্যোক্তারাও ভবিষ্যতে আরও এমন প্রকল্প করার পরিকল্পনা করছেন। আমি প্রথমে ২টা সোলার প্যানেল কিনেছিলাম আমার বাসার ব্যবহারের কাজে। এগুলোর আউটপুট অনেক ভালো লাগছিল। পরে আর কি চিন্তা করলাম যে এখানে যদি একটা সোলার সেচ প্রকল্প হয় তাহলে এখানকার যে কৃষক ওনাদের অনেক উপকার হবে। আর ওই যে সেলো মেশিনের অনেক খরচ, সাথে তো তেল লাগে, এই জন্য ওটাতে কৃষকের অনেক বেশি খরচ হয়ে যায়। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।